বন্ধুরা, আজ আমি সুজি দিয়ে খুব সুন্দর একটা হালকা ফুলকা জালিদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুব চটজলদি বানিয়েও নেওয়া যায় এবং টিফিনেও এটা তোমরা বানিয়ে ফেলতে পারো। সকাল, বিকেল কিংবা রাতের ডিনারেও এটা রাখতে পারো। দারুণ টেস্টি আর খুবই সহজেই এটা তোমরা কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সুজির এই টিফিন রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। আর ওই বাটিরই দেখো, এই সুজিটা রয়েছে এক বাটির থেকে একটু কম, তাই দইও নিয়েছি ওই বাটিরই। যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা পরিমাণই দই নিয়েছি। আর দেখো, সুজি আর দইটা একটু মিশিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। একটু একটু করে জল দিয়ে সুজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, আমি আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে সুজিটা ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটা আমি 10 মিনিট পর্যন্ত ঢেকে একটু রেখে দেবো, যাতে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যায়। তো দেখো, হয়ে গেছে, আমি একটু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। দেখো, 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে আসলাম। এবার দেখো, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে সুজির ব্যাটারটা সেটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এবার দেখো, ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে দেখো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এতে করে টিফিনটা একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। আর দিলাম দেখো পরিমাণ মতো নুন। আর দিলাম দেখো 1 চামচ চিনি। আর দেবো 2 চামচ মতো সাদা তেল। এইবার ঢাকা দিয়ে এটা আমি একটা পেস্ট করে নেব। তো দেখো, পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার একটা মিক্সিং বলে আবার ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা যেমনি হালকা ফুলকো এবং জালিদার তৈরি হয়, আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর দেখো, এটার ঘনত্ব একটু দেখিয়ে দিচ্ছি। এটা এরকমই ঘনত্ব হবে, খুব বেশি মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না। আর দেখো, এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচের থেকে একটু কম খাবার সোডা। এবার খাবার সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো, একটা তাওয়া বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান মতো। এটা ননস্টিকে করলে ভালো হয়, এমনি তাওয়াটাও করবে, খুব সুন্দরভাবে উঠে আসবে। তো দেখো, তাওয়াটা ভালো করে প্রথমে গরম করে নেবে, কোনো তেল ব্রাশ করার দরকার নেই। তারপরে 1 হাতা ব্যাটার দেবে এবং দেখো এইভাবে একটু ঢেকে দেবে, তারপরে উল্টে দেবে। দেখো কত সুন্দর ফুলও হয়ে। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এরম 1 হাতা দেবে, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, 1 মিনিট পর্যন্ত চাপা দিলেই এটা হয়ে যায়। আর মিডিয়াম আঁচে করবে। তো দেখো কত সুন্দর ফুটো ফুটো হয়েছে, জালিদার হয়েছে। এবার উল্টে দেবে, দিয়ে ওই পিঠটা একটু হালকা করে একটু সেঁকে নিয়ে নামিয়ে নেবে। ব্যাস হয়ে গেল, এবার নামিয়ে নেবে। খুব সুন্দর জালিদার তৈরি হয়। তো দেখো, এইভাবে সবগুলো করে নিতে হবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো, আর একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমার এই রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। তো দেখো, এইভাবে সমস্ত টিফিনগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। এই রেসিপিটা তোমরা যে কোনো চাটনির সাথেই খেতে পারো, বাদামের চাটনি কিংবা ধনেপাতার চাটনি, আবার কিংবা তোমরা সস দিয়েও এটা পরিবেশন করতে পারো। তো আমি আজকে দেখো সস দিয়ে এটা পরিবেশন করলাম। এটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, ওরা খুব মজা করেই এটা খেয়ে নেবে। আর এতটা নরম হয়েছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে। আর দেখো, একটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো, তো দেখো আমি আজকে এটা সস দিয়ে পরিবেশন করেছি। তাহলে আজকে এ পর্যন্তই, এখানেই বিদায় নেব। ফিরে আসবো নতুন অন্য কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।